সিদ্ধি ওং সিদ্ধি। দেখতে পাচ্ছি না দেবশ্রী নারদকে, দেখতে পাচ্ছি না গঙ্গা দুর্গাকে, তারা কোথায় গেছে? তাই আমি একটু বিশ্রাম করি। নারায়ণ নারায়ণ, যাই গো যাই, আমার মামার কাছে ছুটে যেতে হবে, আমাকে তো এ সংবাদ দিতেই হবে। নারায়ণ নারায়ণ। মথুরার গয়া কাছি নেই তো কোনো প্রয়োজন, সংসার হলো বৃন্দাবন, সংসার হলো বৃন্দাবন। ভরে কাজ কহর আমার মুখে বলো হরি নাম, ঘরে বসে পাবি রে তুই গোয়া তীর্থ ধাম রে মন, গোয়া তীর্থ ধাম। নারায়ণ নারায়ণ হরো। দুহাতে ভরে কাজ কহর আমার মুখে বলো হরি নাম, ঘরে বসে পাবি রে তুই গোয়া তীর্থ ধাম রে মন, গোয়া তীর্থ ধাম। সুন্দর জগতে মাতা পিতা তার চেয়েও গুরু নয়, তার চরণ করলে পূজা সুখ পাবে মন সর্বদাই, সুখ পাবে মন সর্বদাই। জগতে মাতা পিতা তার চেয়েও গুরু নয়, তার চরণ করলে পূজা সুখ পাবে মন সর্বদাই, সুখ পাবে মন সর্বদাই। মাতা হলো অন্নপূর্ণা, মাতা হলো অন্নপূর্ণা, পিতা নারায়ণ, সংসার হলো বৃন্দাবন, সংসার হলো বৃন্দাবন। নারায়ণ প্রণাম মামা। বলো মামা, আমায় কেন স্মরণ করেছো মামা? হেন কৈলাসপুরীর মতো কোথাও তীর্থধাম দেখেছো? নারায়ণ নারায়ণ মামা, আলোকিত হয়েছে আমার কৈলাস ধামে। মামা এই কৈলাস ধাম থেকেও আরো যে কত ধাম রয়েছে সে কথা তুমি জানো মামা? কি বললেন আরো? হ্যাঁ মামা, আমার কৈলাস হেনাপুরীর থেকেও বড় তীর্থধাম।
হ্যাঁ আরো অনেক বড় বড় তীর্থধাম রয়েছে কোথায় মামা। না রে? কেন মামা? ওই মামের চন্ডিকা পুষ্প ফুলবাগানে কত সুন্দর তীর্থধাম রয়েছে, আর সেই পুষ্প ফুলবাগানে। কি বললে নারদ? হ্যাঁ মামা। তোমার মামি চন্ডিকা হ্যাঁ মামা। পুষ্প বাগান নির্মাণ করেছে? হে মামা না রে, চন্ডিকা গোপন রহস্য করেছে, সে কথা আমায় কোনোদিন বলেনি নারদ। মামা সে কথা বলার জন্য তো তবে আমি ছুটে পুষ্প এসেছি মামা। মন কোথায় নির্মাণ করেছে? ওই চন্ডিকা পুষ্প ফুলবাগানে, আর সেই ফুলবাগানে ছোট ছোট নৃত্যকীরা নৃত্য নাচ করছে কি বাবা। বললে? হে মামা। ওই সূর্য নদীর তীরে হে মামা। হে হে চন্ডিকা পুষ্প নির্মাণ করেছে। সত্যি মামা। আর সেই পুষ্প বনে পুষ্পের সুগন্ধিতে ছোট ছোট নর্তকীরা নৃত্য নৃত্য করছে। নাচ করছে। হে মামা। মামা নারদ, আমি নিত্য ভালোবাসি। সত্যি বাবা, তুমি তো তবে নৃত্য- তাই যদি হয় নারদ, আমি এই মুহূর্তে ছুটে যাব ওই নর্তকীর নৃত্য দেখতে যোগ নদীর তীরে। নারায়ণ, 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 নারায়ণ। নারদ, মামা তুমি আমার সঙ্গে ব্যঙ্গ করছো? না মামা, আমি ব্যঙ্গ করবো কেন মামা? তাহলে হাসছো কেন না? মামা আমি হাসছি কেন মামা? দেখো তোমার কথা মনে পড়ছে, তাই আমি মনে আনন্দে ও হাসতেছি মামা। মনের আনন্দে হাসছো? বেশ নারদ, যাওয়ার সময় বলে যাচ্ছি নারদ, মামাতে আর মামিতে যেন কোন্দল না বাজে। না, না, না। আয় চললাম আমি নৃত্য দেখতে যাও। ওই সূর্য যাও নদীর মামা, যাও। তীরে। নারায়ণ, নারায়ণ, নারায়ণ। সত্যি গো, মামা এমন নৃত্য ভালোবাসে, নৃত্যের কথা শুনে মামা দেখলো পাগল হয়ে সঙ্গে সঙ্গে দৌড়াতে দৌড়াতে এই মামের চন্ডিকা পুষ্প বাগানে গেল। সত্যি আমার নাম নারদ বলি, আমি মিথ্যাকে সত্য করতে পারি আর সত্যকে মিথ্যাও করতে পারি। এবার মামিতে মামাতে এমন কন্দল বাজবে, দেখবে মামার মামার কাণ্ডটা। নারায়ণ, নারায়ণ, নারায়ণ। আমি দেখো কাণ্ড দেখি। কি সুন্দর সেই মাতা চন্ডিকার এই পুষ্পবাগান, কত সুন্দর সুন্দর পুষ্প ফুটে আছে এই পুষ্পবাগানে। না না, আমি কিছুক্ষণ বিশ্রাম করে আমিও ক্লান্ত হয়ে পড়েছি। দেখি আমার পিতা কখন আসি, সে যদি এখানে আসে তবেই তো আমি পাবো পিতৃদর্শন। তবে আমি কিছুক্ষণ বিশ্রাম করি। ওই সূর্য নদী সত্যি চন্ডিকা অপূর্ব পুষ্পবন তৈরি করেছে। আমার কৈলাস সেনাপুরের থেকেও বড় তীর্থধাম। চার প্রহরে চার রকমের পুষ্প ফুটে, সেই পুষ্পের সুগন্ধিতে নর্তকীরা নৃত্য করে। তবে কোথাও আমি দেখতে পাচ্ছি না, হয়তো কোথাও বিশ্রাম করছে। হয় সন্ধান করি গিয়ে কোথায় লুকিয়ে আছে। অপূর্ব নর্তকী বিশ্রাম নিচ্ছে, আর যে আমি বিলাসী তাকে যে জাগাতেই হোক। আরে পুষ্প বহন হয় না আলো, আর ঘরের সুন্দরী এলো। পুষ্প বহন হয় না আলো, আর ঘরের সুন্দরী এলো। কি হয় রে
নবধিনী কেন দেখি তোমায় একাকিনী নিদ্রা ভঙ্গ করো আমি যে তোমার বিলাসী আমি যে এসেছি দেখতে পাচ্ছি আমি মস্তকে জোড়া গলায় সর্প হস্তে দেশের পরনে বাঘের ছাল সে আমার পিতা হোগো পিতা পিতা বলে ডাকো মরে তুমি আমার কন্যা নয় কেন পিতা বলে ডাকো মরে তুমি অপূর্ব নর্তকী হে না পিতা না আমি যে নর্তকী না আমি যে তোমার একমাত্র কন্যা না তুমি অপূর্ব নর্তকী কেন পিতা বলে ডাকো মরে আছে মোর পুত্র গণেশের কার্তিক কোন কন্যা নেই আমার এই ভব সংসারে কেন পিতা বলে ডাকো মরে এসো এসো সুন্দরী তোমার আমি বিলাস আমি যে তোমার এসো 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 ওগো পিতা এসো এসো সুন্দরী এসো ছাড়বো গঙ্গে নিয়ে ঘুরবো কন্যা নিজে করে সঙ্গে এসো আমার সঙ্গে ওগো পিতা আসবে না না পিতা না আমি যে তোমারই কন্যা তুমি আমার কন্যা হতে পারো না আজ আমার এই নটি নটি বলে কেন ধিক্কার দিচ্ছ পিতা আমি এসে তোমার দর্শন করবো বলে তুমি শুধুমাত্র একটি বার নাও আমায় কোলে তুলে না তুমি আমার কন্যা হতে পারো না অপূর্ব নর্তকী তুমি না পিতা না আমি নর্তকী না তুমি শোনো পিতা আমারই পরিচয় বলো বলো তোমার সত্য পরিচয় কে তুমি শোনো পিতা পরম করুণা, চিনিতে কেন বলো কুবচন? শোনো পিতা পরম করুণা, চিনিতে কেন বলো কুবচন? আমি পিতা গো, আমি এসেছি তোমার দর্শন। না তুমি অপূর্ব নর্তকী কেন পিতা বলে ডাকো মরে? তুমি আমাকে ভালোবেসেছো পিতা। ছিলে পিতা পদ পরে বটে। তোর হারিয়েছিলে কার মনে। ছিলে পিতা পদ পরে তোর হারিয়েছিলে কার মনে। ভঙ্গি পিতা গো, শিওরসি জন্ম হয় আমার। গিয়েছিলে পিতা ওই পদবনে, নিধন হারিয়েছিলে ঘরমনে। সেই ওরসে জন্ম হয় আমার এই পাতাল ভুবনে পিতা। সত্যি আমি গিয়েছিলাম পদবনে স্নান করতে তাই সেখানে হংসা হংসী পাখি করেছিল রং পাখি রং দেখে গঙ্গে দুর্গার কথা আমার মনে পড়ে তারা যদি আমার সঙ্গে থাকতো তাহলে পাখিদের মতো আমরাও নীলা খেলা করতাম কিন্তু সেই পাখিদের মহারং দেখে আমি শিহরে উঠছিলাম আমার শরীরখানা সহ্য করতে পারছিলাম না তাই আমার মহারস পড়েছিল খুশে সেই মহারস রাখিব কোন ভাণ্ডে স্থান না পাই খুঁজে তাই তো মায়া বলে জলে করেছিলাম ত্রিশূলের আঘাত সৃষ্টি করেছিলাম এক পদ্মার সেই মহারস রেখে দিয়েছিলাম পদ্ম পদ্মা তারপরে স্নান করে পবিত্র হয়ে ফিরে গিয়েছিলাম আমার ওই কৈলাসে তবে ব্রহ্মা যা বলেছে সেটাই কি ঠিক সেই মহারস পদ্মবতা সহ্য করতে না পারে তাই তার দ্বারা ছিদ্র করে গিয়েছিল ওই পাতালপুরে।
হে গোবিন্দ তালের বাসুকিরা সেই মহারসকে কুড়িয়ে পেয়েছে। তারা সেখানে যত্ন সহকারে মহারসকে রেখেছিল। তাই 10 মাস 10 দিন গত হয়ে আবির্ভূত হয়েছে আমার এক কন্যা। তার নাম রেখেছে মনসা। তবে তোমার নাম কি? ও গোবিন্দ বলো। আমারই নাম যে দেবী মনসা। কি বললে? তোমার নাম মনসা? হে গোবিন্দ ভগমা, আমার নাম যে দেবী মনসা। তোকে না চিনতে পারে তোর উপরে যে অন্যায় অত্যাচার করলাম, তোর পিতাকে তুই ক্ষমা করে দে মা, ক্ষমা করে দে। একবার আমার বুকে আয়। এক পিতা কন্যার কাছে ক্ষমা চায়, সে কোনোদিন শোভা পায় না। মাগো, তুমি আমারই জন্মদাতা পিতা, পারবে না তুমি আমায় বক্ষে টেনে নিতে? এসো মা, এসো, এসো আমার বুকে এসো। পিতা, পিতা। এই পুষ্পবনে পিতা দর্শন পেয়ে তুমি ধন্য হয়েছ। হে পিতা, আমি তোমার দর্শন পেয়ে ধন্য হয়েছি। বেশ, কিন্তু পিতা বলো। তবে যে আমি মাতা দর্শনে পেলাম না। মাতা দর্শন? হ্যাঁ পিতা, সত্যি তুই মাতা দর্শন পাওয়ার জন্য বেকুলিত হয়ে উঠেছিস। আছে তোর দুইটি মাতা, তুমি গঙ্গে আর দুর্গা। তোকে দেখলে যে নর্তকী বলে গালাগালি দেবে মা। ও গোবিন্দ, তবে কি আমি কি মাতা দর্শন তবে হলে পাবো না? পাবো না মাতার স্নেহ মমতা? নিশ্চয়ই পাবি। বলো না কি করে পাবো পিতা? মা, তোর মাতারা তোকে চিনতে না পারলো, তবে আমি চিনিয়ে দেব। কারণ অজনী সম্ভবায় জন্ম হয়েছে তোর পাতালপুরে। তারা তোকে কি করে চিনবে? জুনি সম্ভবায় জন্ম হলে তাহলে তোকে চিনতে পারতো। তবে আয় মায়, তাই মাতা দর্শন পেতে হলে আমার সঙ্গে যেতে হবে ওই কৈলাসে। তোকে আমি কৈলাসেই নিয়ে যাবো। চলো পিতা। সূর্য নদীর তীরে ধান ধুতরা খেতে, কিন্তু কৈলাসে যে আমার প্রভু এখন পর্যন্ত ফিরে আসেনি। তাই আমি এখন কি করব? আমার প্রভুর জন্য আমি কিছুক্ষণ অপেক্ষা করে দেখি কখন ফিরে আসে। আয় মা, ওই দে আমার কৈলাস। দেখ তোর মা দিগম্বরী হয়ে চুল এলোমেলো করে হাতে ত্রিশূল নিয়ে দাঁড়িয়ে আছে। তোকে নর্তকী বলে গালাগালি দেবে। তুই চুপে চুপে করে আমার পিছনে। দুর্গা, প্রভু আমি এসেছি। প্রভু, আপনি এসেছেন প্রভু? হ্যাঁ নিশ্চয়। প্রভু, রোজই সাত সকালে ফিরে আসেন, আজ এত কেন দেরি প্রভু? ও, সেই নিয়েই তুমি ভাবছো? হ্যাঁ, দেখো প্রভু। দুর্গা, আমি গিয়েছিলাম ওই সূর্য নদীর তীরে। তুমি যে গোপন রহস্য করেছো আমায় কোনোদিন বলনি। সেখানে নির্মাণ করেছো ওই পুষ্পবাগান, তাই সেখানে বিশ্রাম করে তাই তো ফিরে এলাম গৃহে। তবে আমি প্রক্লান্ত, তাই পদ সেবা করো। বেশ প্রভু, আমিও যে তোমার পদ সেবার অপেক্ষায় রয়েছি। তুমি বেশ। বসো, আমি তোমার পদ সেবা করব। বেশ, এসো, আমি প্রক্লান্ত। প্রভু, বলো দুর্গা। রোজও তুমি যাও ওই সূর্য নদীর তীরে, কিন্তু তুমি আমায় নিয়ে চলো না তোমার সাথে প্রভু? ও, তুমিও সূর্য নদীর তীরে যাবে? হ্যাঁ প্রভু। বেশ,
ঠিক আছে, আগামীকাল প্রভাত হলে আমরা যুগল মিলে যাব এই সূর্যোগ নদীর তীরে। প্রভু হ্যালো দুর্গা, কি হলো তোমার? প্রভু, আমি যে তোমার পদসেবা করেছি, তুমি সত্যি আমায় নিয়ে যাবে তোমার সাথে? হ্যাঁ নিশ্চয়, আগামীকাল প্রভাত হলেই আমি সূর্যোগ নদীর তীরে নিয়ে যাব। বেশ প্রভু। শান্ত হো, শান্ত হো দুর্গা, শান্ত হো। প্রভু, তুমি সঙ্গে করে কাকে নিয়ে এসেছো প্রভু? প্রভু, তুমি সঙ্গে করে আরো এক নদীকে নিয়ে এসেছো না, আমাকে? শান্ত হো দুর্গা, শান্ত হো তো। এ নটি নয়, সে আমার কন্যা মনসা। তুমি কি করে তাকে চিনবে? মনসা? হ্যাঁ, মাতা হয়ে পেলে না তুমি কন্যার সন্তান। প্রভু, যাকে আমি কোনোদিনও গর্ভে ধারণ করিনি, সে আমার মেয়ে হবে কি করে? আমি এ মানি না। সত্যি, মাতা হয়ে পেলে না তুমি কন্যার সন্ধান। কোন ভাণ্ডে জন্মত দুর্গা? অজয় সম্ভবায় জন্ম হয়েছে তার পাতালপুরে। প্রভু, এসেছিল আবির্ভূত হয়ে পিতা দর্শনে পুষ্পবনে। আমি তাকে নিয়ে এসেছি মাতা দর্শনে কৈলাসে। সে আমার কন্যা দুর্গা, প্রভু, তার নাম মনসা। এবার কন্যাকে বুকে সত্যি টেনে- বলছো প্রভু? বলছি তো, আমার কন্যা মনসা। ওগো মা, মনসা, আজ তুমিও আমায় নটি নটি বলে ধিক্কার দিচ্ছ কেন মা? চিনতে পারেনি মা মনসা, তোকে চিনতে পারেনি। আমি যে তোমারই কন্যা, তোমার মনসা, দর্শন করবো বলে এসেছি এই কৈলাস ভুবনে। আমি না চিনে তোমার যে অনেক গালাগালি করেছি মনসা। হে না গো মা, তুমি তো আমারই জন্মদাতা মা। তুমি পারবি না আমায় তোমারই বক্ষে টেনে নিতে, পারবি না এক কন্যার সম্মান দিতে। মনসা, হ্যাঁ দুর্গা, এবার কন্যাকে প্রভু। বুকে টেনে না। বেশ প্রভু, আমাদের মেয়ে যখন আমাদের কাছে ফিরে এসেছে, তাকে আমি অবশ্যই আমার বক্ষে টেনে নেব প্রভু। বেশ, মনসা, ওগো মা, এসো মনসা। যা মা, যা, মায়ের কোলে যা। কন্যা মাতার হলো মিলন। ওগো মনসা, পিতা, এবার মাতা দর্শন পেয়ে তুমি ধন্য হয়েছ। সত্যি বলেছ পিতা, আজ আমি মাতা পিতা দর্শন পেয়ে বড় ধন্য হয়েছি। বেশ, তবে কি পিতা, বল। এই সংসারে কি আমার আর ভাই বোন বলতে কেউ নেই? আছে বই কি তোর দুইটি দাদা, গণেশ আর কার্তিক। তাদেরকে আমি দেখতে পাচ্ছি না দুর্গা, তারা কোথা? ওগো পিতা, গণেশ কার্তিক কোথা? প্রভু। বলো। তারা যে গৃহেই রয়েছে। গৃহে ডাকো তাদের। বেশ প্রভু, আমি তাদের ডাকছি। কোথায় বাবা গণেশ? কোথায় বাবা ওম পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি মর্মম পিতা পিতরি পিতা পণ্যে গ্রন্থে সর্বদেবতাই নমো নমঃ। প্রণাম হই পিতা তব শ্রীচরণে, আয়ুষ্যতি হোক। প্রণাম হই মাতে তব শ্রীচরণে। তথাস্তু বাবা। কিন্তু পিতা, বলো মাতা, কার্তিক। আমরা গিয়েছিলাম আপনার এই পুষ্পদ্বারের মাঝে খেলাধুলা করার জন্য। আজ কি বাহেতু আহ্বান করেছ গণেশ কার্তিক আমাদের এই ভাতারে, জানতে কি পারি পিতা? নিশ্চয়ই জানতে পারবে তোমরা। তোমাদের আমি ডেকেছি, কেন ডেকেছি?
কার্তিক দেখ, বলো। গৃহে কাকে নিয়ে এসেছি আমার কৈলাসে? কাকে নিয়ে এসেছো পিতা? তোদের এক ছোট্ট নতুন বোনকে নিয়ে এসেছি। একে? আমাদের ভগ্নী এই হেন কল্যাসে ধামে? কিন্তু পিতা, এই কথা আমরা কি করে বিশ্বাস করতে পারবো কেন? যে আমাদের ঘরে রয়েছে লক্ষ্মী এবং সরস্বতী? আজ আমরা দুই ভ্রাতা মিলে গণেশ কার্তিক, আমাদের কোনো ভগ্নী ছিল না এই কল্যাসে ধামে। এই আমাদের নব ভগ্নী এসেছে হেন কল্যাসে ধামে। বলতে পারো পিতা, এই আমাদের ভগ্নী? কি করে তোমরা নতুন বোনকে চিনবে? পিতা, অজনী সম্ভবায় জন্ম হয়েছে তার পাতালপুরে। আজ এসেছিল পিতা দর্শনে পুষ্পবনে, আমি তাকে নিয়ে এসেছি মাতা দর্শনে কৈলাসে। সেই আমার কন্যা মনসা। বেশ পিতা, আপনার কথা আমাদের বিশ্বাস হয়েছে। বেশ, তাহলে এবার ঠিক আমার বলেছ। কন্যা মনসাকে তোমরা বুকে টেনে নাও। ওরে ভগ্নী, দাদা আজ মাতা পিতা দর্শনে এবং ভগ্নী ভাত্রা দর্শনে এসেছি এই কল্যাসে ধামে। ওরে ভগ্নী, বলো তোকে দাদা। না চিনতে পেরে মনের অজান্তে অনেক কিছু বলেছি। আয় রে ভগ্নী, আয় আমার পক্ষে আয়। ওরে ভগ্নী, দাদা বোনের হলো মিলন। ওরে ভগ্নী, দাদা তোকে পেয়ে আজ আমি অনেক আনন্দিত হয়েছি। আমিও যে ধন্য হয়েছি, দাদা কিন্তু দেখেছো, দাদা গণায় দেখেছো আমার বোনকে বুকে টেনে নে। আমি সে যেমনি অভিমান ভাবে করে হয়তো দাঁড়িয়ে রয়েছি। আজ আমি যেমনি ভাবে এই ছোট্ট ভগ্নীকে আমি বুকে তুলে নিয়েছিলাম, আজ তুমিও বুকে টেনে নাও দাদা। হোগো দাদা, দাদা হি দাদা। পিতা, মাতা, আজ যেহেতু এই কল্যাস ধামে তিন ভগ্নী ভ্রাতা মিলে আজ আমরা একত্রিত হয়েছি, তাই আজ আমাদের একটি মনের বাসনা পিতা। এমন কি বাসনা আছে? জানো পিতা, বল। আজ আমরা এই নব ভগ্নীকে নিয়ে আমরা মাতা চণ্ডীর পুষ্পদাড়ির মাঝে খেলা করার জন্য যেতে চাই পিতা। একটিবার অনুমতি প্রদান করুন। তোমরা তিন ভাই বোন মিলে খেলাধুলা করতে যাবে পুষ্পবনে? হ্যাঁ। এ তো আনন্দের কথা। দুর্গা, তারা খেলাধুলা করতে যাবে পুষ্পবনে, তাদেরকে তুমি অনুমতি দেবে না? অনুমতি দাও। অবশ্যই দেব প্রভু। তারা যে আমার সন্তান, তাদের আমি মাতা হয়ে তাদেরকে আমি কি করে বাধা দেব বলো প্রভু? নিশ্চয়। তাই আমি অবশ্যই তাদের অনুমতি দেব। দাও, অনুমতি দাও। বাবা কার্তিক গণেশ, মাতা, ওরে মা মনসা, মা গো, আমি তোমাদের অনুমতি দিলাম। বেশ তোমরা মা। তিন ভাই বোন বলে যাও, ওই আমার এই পুষ্পদানি খেলাধুলা করো। প্রণাম হই পিতা, প্রণাম হই মাতা। সতী ভব। এসো ভগিনী, চলো দাদা। আজ আমরা আনন্দে আত্মহারা হয়ে ছুটে যাবো এই মাতা চণ্ডিকার পুষ্পদাড়ির মাঝে। এসো এসো দাদা। আসছি মাতা। দাঁড়াও মনসা, হে কি মা, আমি তোমাকে একটি কথা বলতে চাই। এমন আজ কি কথা বলবি মা আমায়? জানো মনসা, কার্তিক গণেশ যে আমার আদরের সন্তান, আমি তাদের দুই ভাইকে ছাড়া আমি এক মুহূর্ত থাকতে পারি না। তাই তো আজ আমি তাদের দুই ভাইকে তোমার হাতে তুলে দিলাম। দেখো মনসা, বেশ। তোমরা তিন ভাই বোন মিলে খেলাধুলা করতে করতে তাদের প্রাণে যেন কোনো আঘাত না লাগে। বেশ মা, আমরা তিন ভাই বোন মিলে তোমার ওই পোষ্য বাগানে খেলাধুলা করব, যাতে কারো মনে দুঃখ না আসে। বেশ, তাহলে এসো মা। বেশ পিতা। এসো। প্রভু, বলো দুর্গা। তারা তিন ভাই বোন মিলে চলে গেল যে ওই আমার পুষ্পদানে খেলাধুলা করতে। বটে, তাই তো প্রভু, বলো। তুমি থাকো এই কৈলাসে, আমি চললাম তাদের পিছনে পিছনে। তারা এমন কি খেলাধুলা করে সেটা দেখতে ও, প্রভু। তুমি আড়াল থেকে দেখবে এমন কি খেলা খেলবে? বেশ, আমি বিশ্রাম করি কৈলাসে, তুমি যা
তার পিছনে চুপু চুপু গিয়ে তুমি আড়াল থেকে দেখবে তারা কিসের খেলা খেলে। এসো আমি বিশ্রাম করতে যাই।